এখানকার এটা হচ্ছে রে যে বিধানসভার মধ্যে পড়ে মঙ্গলকোট বিধানসভা। এটা পল্লী কবি কুমোদজি মল্লিক মহাশয় বসত বাটি। এই বাস এই যে গাড়িগুলো ঘাট পর্যন্ত যাবে, সরকারের যে কাজ, উন্নয়নের কথা বলছে না, উন্নয়নের পাঁচালী। তো এই হচ্ছে উন্নয়নের পাঁচালীর ছবি দেখাচ্ছিলাম। তো এরা যারা আছে ভাইরা, ভাই এখানে বাড়ি তো, বাড়ি এখানে, এটা কোন থানা? হ্যাঁ, ওখানে পুলিশের গাড়িতে তো লরি থেকে পয়সা নিচ্ছিল তো নাকি? আমরা তো লিভার ভাই, হ্যাঁ, আমরা লিভার। না আমি তোমাদের দোষ দিইনি, তোমরা খেটে খাও তাই তো? আমরা খেটে খাই। ও ক্যামেরা করো ভাই। আচ্ছা বেশ, এরা খেটে খায়, এদের প্রতি কোনো অভিযোগ নেই। সরকার রয়্যালটি পাবে তা নিয়েও কোনো আমার সমস্যা নেই। কিন্তু রাস্তার যে বেহাল পরিস্থিতি, এখানকার যিনি বিধায়ক আছেন, আমার তার প্রতি অ্যাটেনশন, এটা হচ্ছে অ্যাটেনশন এ কারণেই যে গোটা আমি গেছিলাম কবি কুমোদজি মল্লিকের বসত বাড়ি, ওই গ্রামে গেছিলাম পল্লী কবির। রাস্তার পরিস্থিতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর অবস্থা। মা মঙ্গলা চণ্ডী সতীপীঠ, কোগ্রাম, পূর্ব বর্ধমান। এটা যে সতীপীঠের এই অবস্থা, চেহারা, ছাল বাকল কার্যত খুলে গেছে। এগুলো কি এই সংবাদ দেখারই দোষ? এগুলো কি এইসব খুলে গেছে সমস্ত। আর এখানে দাঁড়িয়ে পুলিশ নটঙ্কি চলছে, নটঙ্কি। লরি পিছু পয়সা, ওভারলোডেড, লোডেড। দেখুন আবার বলছি, লিগাল না ইলিগাল এটার কাজ আমার নয়। প্রশ্ন এখানকার বিএলআরও, আপনি কি জানেন এখানে কি ভূমিকা চলছে? আনপ্যারালাল ইকোনমি চলছে। এটা হচ্ছে রে প্রোগ্রাম। এটা কোন বিধানসভা? হ্যালো, কোন বিধানসভা? এরা জানে না বিধানসভা কি, ভোট খায় না মাথায় দেয়। এখানে আসে ভোট দিতে, ভোট চাইতে আসবেন এখানকার বিধায়করা। নির্বাচন এলেই এদের শুরু হয়ে যায়। পুলিশ পালিয়ে গেল কেন গাড়ি এখানে? এটা পুলিশ কেন পালিয়ে গেল? এটা তো আমরা এই অঞ্চলে তো এসছিলাম স্টোরি করতে, আমাদের কাজই তো এটা। তো এটা দেখুন নতুন হাট, এটা বোধহয় একটা স্টপেজ। হ্যাঁ, এটা বাস স্টপেজ। এখানে লোকেরা, গ্রামের লোকেরা দাঁড়ায় এখানে। দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। এখানে দেয়াল ফেটে গেছে, রাস্তার মানুষ এখানে যারা প্যাসেঞ্জার তারা দাঁড়াবে, তার অবস্থা দেখুন। উন্নয়ন দেখুন, উন্নয়ন দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, কৃষি অধ্যুষিত এলাকা যদি এটা হয়, কোগ্রাম, যেখানে কবি কুমোদজি মল্লিকের বাড়ির সামনে যে রাস্তাটা দেখলাম নদী ঘাট পর্যন্ত, আর পুলিশ এখানে দাঁড়িয়ে তোলাবাজি সিন্ডিকেট দেখাচ্ছিলাম। 51 সতীপীঠ মা মঙ্গলা চণ্ডী মন্দির, কোগ্রাম উজানি। মা মঙ্গলা চণ্ডীর নামে শপথ করে বলছি, আমি নয়ন রায় দুর্নীতির বিরুদ্ধে ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। যেভাবে পুলিশের ভূমিকা দেখছি, আইন শৃঙ্খলা বাড়াও দিচ্ছিল নাকি বালি থেকে পয়সা নিচ্ছিল, সমস্ত প্রশ্নের উত্তর পূর্ব বর্ধমান জেলার যিনি প্রশাসনের পুলিশের কর্তা, আপনার পুলিশ এই অঞ্চলে কি করছে? দিনে দুপুরে মা মঙ্গলা চণ্ডী 51 সতীপীঠের কোগ্রাম পূর্ব বর্ধমানের সামনে জয়জয় ঘাট থেকে বালি আসছে, কি করছিলেন? চাঁদা নিচ্ছিলেন নাকি বাতাসা নিচ্ছিলেন? বেতন পান না তারা পুলিশ? এই প্রশ্ন থেকে গেল। আমি নয়ন রায়, নামটা শুনেনি, নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সহকর্মী সমীর দপাদার। এটা হচ্ছে রে মা মঙ্গলা চণ্ডী মন্দির, কোগ্রাম উজানি, পূর্ব বর্ধমান। জবাব এখানকার বিধায়ক, প্রশাসন, পুলিশ সবাইকে দিতে হবে। নমস্কার।